কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দেওয়া, রেগা শ্রমিকদের শ্রম দিবস বৃদ্ধি সহ 200 টাকা মজুরি বৃদ্ধি করা সহ জনজীবনের জ্বলন্ত 7 দফা দাবি নিয়ে ময়দানে সোচ্চার হল বামেরা। শুক্রবার তেলিয়ামুড়ায় দেখা গেল ওই 7 দফা দাবি নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে গণডেপুটেশন সংঘটিত করতে। এই গণডেপুটেশন কর্মসূচি আহ্বান করে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি। এই কর্মসূচি শুরু হয় দলের তেলিয়ামুড়া মহকুমা কমিটির অফিস থেকে। গণডেপুটেশন কর্মসূচির আগে এক সংক্ষিপ্ত সভাও আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস, মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, মনীন্দ্র চন্দ্র দাস সহ অন্যান্য নেতৃত্ব। 7 দফা দাবি তুলে ধরে বাম নেতা মনীন্দ্র চন্দ্র দাস জানিয়েছেন বিস্তারিত। কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দেওয়া, রেগাতে 200 দিনের কাজের গ্যারান্টি করা এবং 600 টাকা মজুরি দেওয়া এবং শ্রমিকদের কাজ দেওয়া। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের উপর একটা প্রচন্ড আক্রমণ নামায় আনছে। 24টা শ্রম আইনগুলিকে বাতিল করে 4টা শ্রম বোর্ডে আনছে, যেগুলি শ্রমিক স্বার্থ বিরোধী। এগুলিকে বাতিল করতে হবে। এই সময়ের মধ্যে গোটা রাজ্যেই আপনারা জানেন 3টা ক্যালামিটি গেছে। এর মধ্যে লাস্টলি যেটা হয়েছে, এটা ব্যাপক ক্ষতি হয়েছে সারা রাজ্যের মধ্যে। এটা একদম পাহাড় থেকে সমতল পর্যন্ত। কৃষক তার ফসল তো একেবারেই ধ্বংস হয়ে গেছে। ফিশারি, তারপরে এখানে দেখা যাইতেছে আমাদের সবজি, ধান, বাড়িঘর। এই সময়ের মধ্যে অনেক লোক বন্যায় তার মৃত্যুবরণ করছে। তাতে আমাদের দাবি হয়েছে, যারা এই বন্যায় মৃত হয়েছে তাদের পরিবারে একটা সরকারি কর্মসংস্থানের গ্যারান্টি তৈরি করা এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ সরকারের পক্ষে সম্ভব অতি সত্বর প্রদান করা। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।